দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা? Let everyone watch, let all of India watch what Bengal police is. দেখুন how I've been hit, how the CRPF paid for by the Home Ministry. Just see the noise. কিছু যায় আসে না, একা লড়বো, বললাম না ইস পার কি উস পার, একা লড়বো। এটা একটা ইতিহাস হয়ে যাবে। ডিমের বিরুদ্ধে মহুয়া একটা হয়তো সিনেমাও হয়ে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আর বাকি ভারতবর্ষের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। কোথায় সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছেন আর কোথায় তাকে কে ডিম ছুঁড়ছে, তাই সবাই টেলিস্কোপ মাইক্রোস্কোপ একসাথে লাগিয়ে দেখতে হবে। ডিম ছুঁড়লে কি কারুর অঙ্গহানি হয়, কারুর প্রাণহানি হয়? ম্যাক্সিমাম মানহানি হতে পারে। সেও মহামৈত্র যে নিজের মান সম্মানের যা অবস্থা করেছেন, তারপরে আর ডিম ছুঁড়লে কি অতিরিক্ত মানহানি হবে না? শুভেন্দু অধিকারী একটি ডাকাবুকো ছেলে, যাকে আমি 2007 সাল থেকে দেখছি। 2007 সালে নন্দীগ্রামে যখন নিরস্ত্র মানুষের ওপরে সিপিএম এর গুন্ডারা গুলি চালিয়েছিল এবং সেখানে সিপিএম মমতাকে ঢুকতে পর্যন্ত দেয়নি, কোলাঘাট পার হতে দেয়নি, তখন শুভেন্দু অধিকারী একা থেকে সেই জিনিসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিলেন। তখন শুভেন্দু তো আমাদের দলের লোক ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও শুভেন্দুর সম্বন্ধে সে সময় আমার মনে প্রচুর প্রশংসা জমা হয়েছিল। তারপরে যখন আমি দেখেছি উনি পশ্চিমবঙ্গে এলেন এবং পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গ চষে বেড়াতে লাগলেন, এবং এখানে মমতা ব্যানার্জি যে ধরনের চুরি চামারি, অসভ্যতা, খুন খারাপি এবং মুসলমান তোষণ এই জিনিসগুলো করে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে একেবারে পরিষ্কার ভাষায় বলতে লাগলেন, তখন আমার মনে হলো যে এই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার যোগ্যতম মানুষ আর কেউ নয়, এবং একে আগাগোড়া সমর্থন করে যেতে হবে। এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আরবানা থাকতে গেলে যোগ্যতা লাগে? কিরকম যোগ্যতা লাগে? আমি যতদূর জানি টাকা লাগে, প্রচুর টাকা লাগে। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি প্রায় কিছুই জানি না, খালি একটা ওর উক্তি শুনেছিলাম যে উনি ইট খোলার ধোঁয়া আর শ্মশানের ধোঁয়া দেখে বলেছিলেন চারপাশে, মানে মমতার প্রশংসা করতে গিয়ে চারপাশে উন্নয়ন উন্নয়ন, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। আর কি করেছে রচনা বন্দ্যোপাধ্যায় যে তাকে তার চেয়ে বেশি মনে রাখতে হবে? নাম্বার 1 নায়িকা মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের। আমি বড় একটা সিনেমা দেখি না, আর নাম্বার 1 নায়িকা কিনা সে সম্বন্ধে আমার গভীর সন্দেহ আছে। মহুয়া মৈত্রকে ড্রিম থেরাপি, কারণ তো মহুয়া মৈত্র তিনি বলছেন, দেখুন সারা ভারতবর্ষের মানুষ দেখুন যেভাবে এগ ছুঁড়ছে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন, দেখুন সিআরপিএফ দাঁড়িয়ে আছে, তার সামনে ডিম ছোড়া হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলবো। স্যার, মহুয়া মৈত্রকে ডিম থেরাপি? ডিম থেরাপি কিছু না, এটা দলগতভাবে আমরা সমর্থন করি না, বিজেপি সমর্থন করে না, সেটা শ্রমিক ভট্টাচার্য খুব পরিষ্কার করে বলেছেন। কিন্তু তার উপরেও একটা এমনি সাধারণ মানুষ হিসেবে একটা কথা আছে যে ডিম ছুঁড়লে কি কারুর অঙ্গহানি হয়, কারুর প্রাণহানি হয়? ম্যাক্সিমাম মানহানি হতে পারে। সেও মহামৈত্র যে নিজের মান সম্মানের যা অবস্থা করেছেন, তারপরে আর ডিম ছুঁড়লে কি অতিরিক্ত মানহানি হবে না? এটা একটা জনরোষের প্রকাশ। ভালো নয় জিনিসটা, এই অবধি বলা যেতে পারে। কিন্তু এটাকে একেবারে যেরকম ভাবে তৃণমূল আমলে বরেন্দ্রনাথ রায়, হেমতাবাদের বরেন্দ্রনাথ রায় এমএলএ, অথবা অভিজিৎ সরকারকে যেভাবে তৃণমূলের লোকেরা হত্যা করেছিল, তার কাছে ডিম ছোঁড়াটা কি? একটা ডিম ছোঁড়া কি নিয়ে এত লম্বা চড়া কথা বলছেন এই মহিলা? দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখুন দেখুন এখানে কিরকম মানুষ কিভাবে করছে আমাদেরকে, দেখুন এটা সারা ভারতবর্ষ দেখুন। স্বরাষ্ট্রমন্ত্রী আর বাকি ভারতবর্ষের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। কোথায় সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছেন আর কোথায় তাকে কে ডিম ছুঁড়ছে, তাই সবাই টেলিস্কোপ মাইক্রোস্কোপ একসাথে লাগিয়ে দেখতে হবে। মহুয়া মৈত্র বলছে আমি একা লড়াই করব, একা এগিয়ে যাব, তোদেরকে দেখে নেবো। ডিমের বিরুদ্ধে তা লড়াই করতে পারি, এটা একটা ইতিহাস হয়ে যাবে। ডিমের বিরুদ্ধে মহুয়া একটা হয়তো সিনেমাও হয়ে যেতে পারে। আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রেডের রব বলছে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে? কিরকম যোগ্যতা লাগে? আমি যতদূর জানি টাকা লাগে, প্রচুর টাকা লাগে। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি প্রায় কিছুই জানি না, খালি একটা ওর উক্তি শুনেছিলাম যে উনি ইট খোলার ধোঁয়া আর শ্মশানের ধোঁয়া দেখে বলেছিলেন চারপাশে, মানে মমতার প্রশংসা করতে গিয়ে চারপাশে উন্নয়ন উন্নয়ন, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই মন্তব্যটাই মনে আছে। হ্যাঁ, সেটা 2 বছর আগে জানতাম না। আর কি করেছে রচনা বন্দ্যোপাধ্যায় যে তাকে তার চেয়ে বেশি মনে রাখতে হবে? নাম্বার 1 নায়িকা মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের। আমি বড় একটা সিনেমা দেখি না, আর নাম্বার 1 নায়িকা কিনা সে সম্বন্ধে আমার গভীর সন্দেহ আছে। সে তর্কে আমি যাব না।
বলছি আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন বারবার করে, কালকেও হাইকোর্টে কার্যত খারিজ করে দিয়েছে। কেন বিদেশ এত যেতে চাইছে এরা? আমি তো জানি না। ওর নাকি চোখের চিকিৎসা করাতে হবে। চোখের চিকিৎসা করবার জন্য ভারতে যে হায়দ্রাবাদের এলবি প্রসাদ আই ইনস্টিটিউট আছে, সেখানে বিদেশের প্রচুর দেশ থেকে এখানে চিকিৎসা করাতে আসে। এরকম প্রতিষ্ঠান মুম্বাইতে আছে, দিল্লিতে আছে, ব্যাঙ্গালোরে আছে, সে সমস্ত আছে। সেগুলো ছেড়ে বিদেশ হঠাৎ কেন যেতে চাইছেন? একবার শুনলাম উনি চিকিৎসা করাতে দুবাই গেছেন। দুবাই থেকে দলে দলে লোক মুম্বাইতে চিকিৎসা করাতে আসে, কিন্তু উনি চিকিৎসা করতে দুবাই গেছেন। এর মধ্যে একটা কিছু বেচো গন্ধ পাওয়া যাচ্ছে। তথাগত রায়ের পোস্ট আপনারা দেখেছেন কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোন পোস্ট? যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী 2 মাস পূর্ণ করেছেন। কেমন দেখছেন? আপনি একটা লম্বা পোস্ট করেছেন। আপনি প্রথম থেকেই বলতেন রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীকে করে দেওয়া হোক, তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার এত শুভেন্দু প্রীতি কেন? তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী একটি ডাকাবুকো ছেলে, যাকে আমি 2007 সাল থেকে দেখছি। 2007 সালে নন্দীগ্রামে যখন নিরস্ত্র মানুষের ওপরে সিপিএম এর গুন্ডারা গুলি চালিয়েছিল এবং সেখানে সিপিএম মমতাকে ঢুকতে পর্যন্ত দেয়নি, কোলাঘাট পার হতে দেয়নি, তখন শুভেন্দু অধিকারী একা থেকে সেই জিনিসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিলেন। তখন শুভেন্দু তো আমাদের দলের লোক ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও শুভেন্দুর সম্বন্ধে সে সময় আমার মনে প্রচুর প্রশংসা জমা হয়েছিল। তারপরে যখন আমি দেখেছি উনি পশ্চিমবঙ্গে এলেন এবং পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গ চষে বেড়াতে লাগলেন, এবং এখানে মমতা ব্যানার্জি যে ধরনের চুরি চামারি, অসভ্যতা, খুন খারাপি এবং মুসলমান তোষণ এই জিনিসগুলো করে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে একেবারে পরিষ্কার ভাষায় বলতে লাগলেন, তখন আমার মনে হলো যে এই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার যোগ্যতম মানুষ, আর কেউ নয়, এবং একে আগাগোড়া সমর্থন করে যেতে হবে। কেমন সফল 2 মাসে কি দেখলেন স্যার? 2 মাসে কোনো রাজনৈতিক নেতার মূল্যায়ন হয় না, অনেকদিন সময় লাগবে। কিন্তু এই 2 মাস পর্যন্ত আমি শুভেন্দু অধিকারীর এমন কোনো কাজ দেখিনি যেটা নিয়ে খুব বড় আকারে সমালোচনা করা যেতে পারে। ভালোই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন 21শে জুলাই করবেন, মানে তৃণমূলের লোগোটা, তৃণমূলের এই অ্যাকাউন্ট কার দিকে থাকবে এটা নিয়ে কিন্তু দড়ি টানাটানি চলছে কার্যত। মানে ওই ভালো তৃণমূল আর পচা তৃণমূল এদের মধ্যে তৃণমূল আর কালীঘাট তৃণমূল এ দড়ি টানাটানি হচ্ছে। তো আমরা গ্যালারিতে বসে এগুলো খুব উপভোগ করছি। কি দেখছেন, কার পাওয়া উচিত? আপনার কি মনে হচ্ছে দেখে? আমার কিছুই মনে হচ্ছে না। কি এসে যায়, একটা চোরের দল, ডাকাতের দল, তারা নিজেদের মধ্যে দড়ি টানাটানি করছে। তারা কে কি করছে তাতে আমার একজন বিজেপির প্রাক্তন কার্যকর্তা হিসেবে আমার কি এসে যায়? আমি বললাম তো, আমি গ্যালারিতে বসে মজা দেখছি। কুণাল ঘোষের নামে এফআইআর হয়েছে, নাকি রাস্তায় মাপামাপি করেছে। 21শে জুলাই কাউকে ওই জায়গাটা দেয়া হবে না, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সিপি। সেটা ঠিক আছে, সেটা তো হাইকোর্টের এরকম একটা হুকুমও আছে। আর তাছাড়া যে কুণাল ঘোষ যেটা করছিল সেটা করার কোনো যুক্তি নেই, কারণ তখনও পর্যন্ত ঠিক হয়নি 1 নম্বর এই কে আসল তৃণমূল আর কে নকল তৃণমূল, কে ভালো তৃণমূল কে পচা তৃণমূল। আর দ্বিতীয় যেটা ঠিক হয়নি সেটা হলো যে ওরে পুলিশ দেবে কিনা। আজকে জানা হয়ে গেছে যে পুলিশ ওই জায়গাটা ওদের দেবে না, মানে ভালো পচা দুজনের কোনো তৃণমূলকেই দেবে না। তো মাপছিল কেন আমি বলতে পারবো না, কিন্তু মাপার জন্য এফআইআর করাটা ঠিক না। রাস্তায় মাপা আর কি এমন দোষ? আমি যখন মেট্রো রেলে কাজ করতাম প্রচুর রাস্তায় মাপতাম। আপনি ইঞ্জিনিয়ার ছিলেন স্বার্থে, মানে কাজের স্বার্থে মাপতেন, কিন্তু এই অনুমতি না পেয়ে রাস্তায় মাপাঝোকা করা যাবে না না, মাপাজোকা করতে এত এমন কি আছে? এই ডিম ছোঁড়াটা যেমনি একটা অত্যন্ত অকিঞ্চিতকর ব্যাপার, এই মাপজোক করাটাও সেরকম অকিঞ্চিতকর ব্যাপার। আপনারা গ্যালারি বসে এখন তৃণমূল কংগ্রেসের এইসব উপভোগ করছেন। করছি তো, বলছি তো করছি, বিপুল ভাবে উপভোগ করছি।